আপনার জন্য সেই বরিশাল থেকে আসছে, অনেক বৃদ্ধ, বয়স হয়ে গেছে, এরকম বেশ কয়েকজন আসছে। স্যার এখানে আসছিল? এখানে আসছে, নিয়ে আসবো, এখন ভিতরে নিয়ে আসবো। হ্যাঁ, আপনি সামনাসামনি কথা বলবেন। আলহামদুলিল্লাহ স্যার, আমার কথা শুনুন স্যার। আমরা ধন্যবাদ। শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব নাম্বার 732। প্রচার হয়েছিল 18/3/2025। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে দাঁড়াবে 428, এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে জবেদ আলী। এখানে বেশ কিছু তথ্য ওনার মনে ছিল, যেমন বাবার নাম উনি বলেছেন খতম আলী প্রধান, মায়ের নাম বলেছে আরফুল, ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় বলেছে আসুরা, আমেনা, হিরু এবং মাসুরা। ঠিকানা বলতে পেরেছেন গ্রাম সুলতানি, লালগঞ্জের হাট, আজির হাট, পাতারহাট, উলানিয়ার হাট, বরিশাল। এতগুলো হাটের নাম ওনার মনে ছিল। তো অফিস থেকে তথ্য সংগ্রহ করেছে, আরিফ নিশ্চয়ই বলতে পারবে যে কি হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন ওনার বয়স কিন্তু অনেক, 67 বছর, প্রায় 60 বছর আগে উনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন। অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে নিষিন্দপুর 5 নম্বর ওয়ার্ড, মতলব চাঁদপুর, এবং দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে সুলতানি 5 নম্বর ওয়ার্ড, হাজিরহাট, পাতারহাট, বরিশাল। তার মানে হাট তো মিলে গেছে। তো দেখা যাক এই জীবনের শেষ পর্যায়ে আসা একজন বৃদ্ধ যিনি আমাদের এখানে এসছেন, তিনি আজকে তার পরিবারের কাছে ফিরে যেতে পারেন কিনা, বা আদৌ তার কারা বেঁচে আছেন। আর আপনারা নিশ্চয়ই আমাদের এই আগের আপডেটটি দেখে বুঝতে পেরেছেন আমাদের অফিসটা একটু হচপচ অবস্থায় আছে। সো কিছুটা আমাদের 3তলা 4তলা মিলিয়েই করতে হবে। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমি পর্যায়ে চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আপনি তো জবেদ আলী। ওকে, আপনার সঙ্গে কার আসছে একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলেন। হ্যাঁ, আমি অপূর্ব। কি হন আপনি ওনার? আমি এবার আঙ্কেল। উনি আমার আঙ্কেল হন আর কি। মানে এটা কি আঙ্কেল বলতে কি পাড়া প্রতিবেশী আঙ্কেল, না এরকম কিছু? এরকম কিছুটা। এরকম। আপনার পরিচয় ভাই? আসসালামু আলাইকুম, আমি হচ্ছে ফয়সাল চৌধুরী। আচ্ছা, উনি হচ্ছে আমার মামা সম্পর্কে মামা হয়। জি। ওকে, যদি আজকে মিলে যায় সব তথ্য, কেমন লাগবে এত বছর পরে? আলহামদুলিল্লাহ খুশি। হ্যাঁ, খুশি লাগবে। তা আপনার পরিবার কেউ আসে নাই, ছেলে মেয়ে? না, আমার ছেলে চাকরি করে আসতে পারে না। ছেলে কোথায়? ব্রাহ্মণবাড়ি আছে। ব্রাহ্মণবাড়িয়াতে। আর মেয়ে? মেয়ে তো বিয়ে দিয়ে ফেলেছে, মেয়ে তা কি এত কোনো কথা হলো? মেয়ের নাতি নাতনি সবাই নিয়ে তো আজকে আসার কথা। স্ত্রী আছে আপনার, বেঁচে আছেন? তো উনি আসে নাই কেন? বাড়িতে কাজ কাম আছে না। এত বড় একটা খুশির দিনে আজকে যদি না আসে লোকজন তাহলে কিভাবে হবে? যাই হোক, আমরা কথা বাড়াবো না, আপনাকে নিয়ে ভিতরে বসাবো। চলেন ভিতরে বসেন। মোবাইল কার্ড আপনার? জি। নিয়ে নেন, মোবাইল নেন। মোবাইলটা বন্ধ করে রাখেন। হ্যাঁ, চলেন স্টুডিও একটু খুলে দাও। বসেন। এখানে 10-15 মিনিট বসতে হবে একা একা, ঠিক আছে? যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে আমরা ভিতরে আসবো। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে আপনাদেরকে যেটা বলতে চাই, জবেদ আলী সাহেব যিনি প্রায় 60 থেকে 65 বছর আগে হারিয়েছেন, এবং তার হারানোর যে ঘটনাটা, ওনার বর্তমান বয়স তো বললামই আপনাদেরকে, যে হারানোর বয়স ছিল, উনি ধারণা করছেন ওনার বয়স ছিল 5 থেকে 10 বছরের মধ্যে। ছোটবেলায় ওনার বাবা মারা গিয়েছে, মা দ্বিতীয় বিয়ে করে চলে গিয়েছে। সংসারের অভাব থাকার কারণে আমাকে পরিবার থেকে পাশের গ্রামে এক হাজী সাহেবের বাড়িতে কাজে দিয়েছিল। আমি সেখানে কয়েক বছর কাজ করার পর কিছু অপরিচিত লোক এসে হাজী সাহেবের বাড়িতে আশ্রয় নেয়। ওনারা আমাকে ভুলিয়ে ভালিয়ে চাঁদপুর নিয়ে আসে। এরপর থেকে আমি চাঁদপুরে বড় হই, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারি। এবং অফিস থেকে তথ্য সংগ্রহ করেছে আরিফ ভাই, ও বিস্তারিত বলবে আপনাদেরকে কিভাবে সংগ্রহ করেছে। এবং দেখা যাক আজকে কারা বেঁচে আছেন এত বছর পরে, এবং জবেদ আলী তাদেরকে আদৌ মানবেন কিনা। আমরা পরের পার্টের জন্য ওয়েট করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আচ্ছা, আছে ওই দিন একটু হেল্প করো আমাকে। ওই পারফেক্ট। আমরা একটু সবার সাথে কথা বলে একটু পরিচিত হই। আপনার নাম কি চাচি? আসুরা বেগম।
আসুরা বেগম, আপনি কি হন? কে ভাই ভাই ওই পেপারটা কই, পেপারটা দেখো, ওই যে পিছনে ওই যে পেপারটা নিয়ে আসো। জবেদ আলীর কি হন আপনি? ভাই বোন, জবেদ আলীর বোন। বোন হন আপনি? হ্যাঁ, বোন। মানে জবেদ আলী আপনার ভাই ভাই? ভাই আসুরের কথা বলছে, হ্যাঁ ঠিক আছে। আপনার পরিচয় মুরব্বী? আমি জনসাধার ইয়ার ফিরোজার স্বামী। ফিরোজার স্বামী। ফিরোজাটাকে আমার ছোট বোন। আপনার ফিরোজার স্বামী মানে নাম আসে নাই। আচ্ছা, ফিরোজা হলো জবেদ আলীর বোন। জি। আচ্ছা, সালাম ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় ভাইজান? জি, আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, আমি নাঙ্গল থাকি। আমি ওনার এই জবেদ আলী কাকার সন্ধান আমি প্রথম দিয়েছি। আপনি ভিডিওটা দেখছেন? জি জি। আচ্ছা আচ্ছা, ওকে। আপনার পরিচয় মুরব্বী? আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম খুরশেদ সর্দার। কি হন আপনি? আপন চাচাতো ভাই? জি। ওকে। আপনার পরিচয়? ভাই আপন ভাই? নাম কি আপনার? আমার আমি না, আপনি দুই বোনকে পাঠাবার ভিতরে, ঠিক আছে? আচ্ছা, তো আপনি একটু বলতে ভাই কিভাবে সন্ধান পেলেন, আমাকে একটু হেল্প করবেন। জি, আমি তো দোকানদারি করি, ইত্যাদি দোকানদারি করি। জি। তো যেদিনকে আপনি ভিডিওটা ছাড়ছেন হ্যাঁ। এদিনকে সম্ভবত 18 তারিখ ছিল, আর রোজার 17 রমজান। হ্যাঁ। আমি সদার পরে দোকানে যাই, বাসা যায় ভিডিওটা দেখলাম। ভিডিও দেখার পরে দেখি তো ওইটা, আমি নামগুলো চিনি, জায়গা চিনি না, কারণ লোক আমার একই থানায় আমার বাড়ি, জি। মেহেন্দিগঞ্জ বাড়ি। তো আমি চিন্তা করলাম মনে মনে যে আমি দেশে যাবো, দেশে যাই আমি চেষ্টা করবো। জি। তো পরে দেশে গেলাম, যাওয়ার পরে আমার ওই ভাগ্নির বিয়ে ছিল, বিয়ে খাইয়ে 7 তারিখে আমি আমার শ্বশুর বাড়ি আসি, নদী পাড়া একটু দূরে। সেখান থেকে 8 তারিখে আমার একটু হঠাৎ মনে হইলো আর কি, বিকাল টাইমে প্রায় তখন 4টা বাজে, জি। যে আমি ওনার খোঁজটা নিতে হবে। পরে একটা গাড়ি নিলাম, হুন্ডা নিয়ে প্রায় ঘন্টা দেড়েক গেলাম ওনার ওখানে। ঘন্টা দেড়েক লাগে, যে জায়গাটার নাম বলছিল লালগঞ্জ, আর ওই যে সুলতানি গ্রাম, সুলতানি গ্রাম, আর ওই হাজিরাত না কাজিরাত জানি বলছিল নামটা, এরকম একটা। পরে এটা হুন্ডা নিয়ে গেলাম 12 ঘন্টা। পরে এখানে যা প্রথম লালগঞ্জ নামলাম, বাজারে কয়েকজন মুরব্বীরে জিজ্ঞেস করছিলাম, কারণ অনেক আগের ঘটনা যেহেতু মুরব্বী ছাড়া চিনবে না। এরকম 4 দোকানে ছিল, মুরব্বী জিজ্ঞেস করছি, ভিডিওটা দেখাইছি, কেউ চেনে না। কয় এত আগের ভিডিও, এটা কি পাওয়া সম্ভব? আমি বলি, কাকা 60 বছর আগে। জি, এটা তো অবশ্যই সম্ভব, কারণ আমি এই ভিডিওগুলো দেখি, অনেক দেখি, হ্যাঁ। অবশ্যই সম্ভব। কয় না, এখানে নাই, তবে আপনি সামনে আরো জায়গা আছে, এই সুলতানি যে গ্রাম বলছো, ওই গ্রামে যায় দেখেন, সামনে বাজার আছে। গেলাম সামনে, যাই আরো কয়েকজনদের জিজ্ঞেস করলাম, জি। কেউ চেনে না। লাস্টে মানে এরকম জিজ্ঞেস দিয়ে তো অনেক মানুষের জিজ্ঞেস, পরে বিরক্ত হয়ে গেলাম। তো চিন্তা করলাম, পাও না নাকি, যেহেতু একটা গ্রামের নাম তার মনে আছে, তো ওই গ্রামে একটা মানুষের জিজ্ঞেস করলে তো অবশ্যই কোনো না কোনো ভাবে চিনবে, পাশের বাড়ির আড়াইলেও তো চেনার কথা। জি। পরে গেলাম, একদম শেষ মাসটা শেষই চিন্তা করলাম আর বেশি দেখবো না, একটু সামনে একটা বাজার আছে, তো ওই বাজার যাই দিই। বাজারে গেছি, এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের পার হয়ে নামতেই বিশাল এক বাজারের মতো, এখানে গাড়ি থামাইলাম। থামার পরে 3জন মুরব্বী এরকম দোকানে বসা। পরে আমি সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, কাকা আপনাদের বাড়ি কি এই গ্রামে? বললো হ্যাঁ। কাকা আচ্ছা, এই গ্রামে স্বাধীনের আগে একজন মুরব্বী, একজন ছেলে কি হারানো গেছে স্বাধীনের সময়? প্রথম বলছে না, এত বছর আগে এরকম তো নাই। পরে আমি কাকা দেখেন, আমি তো অনেক দূরতে আসছি এই খোঁজে, তার আগে আপনি ভিডিওটা একটু দেখেন। পরে আমি ভিডিওটা দেখাইছি। ভিডিওটা দেখানোর সাথে সাথে যখন ওনার নাম বললো, ওনার নাম বললে কিছু হয় না, কিন্তু যখন মার নাম, বাবার নাম আর ওনার এই 4টা বোনের নাম বলছে, তারই মানে একদম হ্যাঁ আতঙ্ক উঠলো যে হ্যাঁ, এ তো চিনি। কে বলছে এটা বলছে গ্রামের যে মুরব্বি? হ্যাঁ, এক মুরব্বী। তাই আমি বললাম যে আপনি ছেলের না, বললেন এই যে দেখছেন চিনছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তার সাথে যোগাযোগ কিভাবে করা যায়? উনি বললো যে তার সাথে যোগাযোগ করার মতো এরকম তো ব্যবস্থা নাই, এক একজন এক এক জায়গায় গেছে, অনেক আগের ঘটনা। তা আমার বাড়িতে একজন ফোন দেয় আমার ছেলের কাছে, আমি বলি ওই নাম্বারটা দেন। কে ফোন দেয়? বলছে যে ওই জনাল কাকার কথা বলছে, যে হ্যাঁ মোবাইল দিয়ে কথাবার্তা বলে। তাই বলি নাম্বারটা কি আছে? আমার দ্বারা নাই, বাড়িতে আছে। চলেন বাড়িতে। তো বাড়িতে গেছি, হাইটা গাড়িতে চলতে বলছি, চলতে পারে না, বাড়িতে গেছি প্রায় 15 মিনিট লাগে। বাড়িতে দরজায় খারাইছি, আর মাগরিবের আজান দিছে। উনি আবার ওই ব্যক্তি, ওনার ঘরের সাথে মসজিদ আছে, মসজিদে মুয়াজ্জিন আজান দিছে। পরে এই নাম্বারটা নিলাম, ওনার থেকে নাম্বার নিলাম, আর সেইবারে 2টা নাম্বার আনলাম। আইনা আমরা চলে আসছি হুন্ডা দিয়ে। অর্ধেক রাস্তায় আইসে আমি ফোন দিছি ওনারে। ফোন দিয়ে এরকম ডিটেলস বললাম যে আপনি অমুক কিনি। বলছে হ্যাঁ। আমি বলি আচ্ছা, একটা ভিডিও পাঠাইতেছি আপনাদের মোবাইলে। ওনার আবার টাচ মোবাইল নেই, তাহলে টাচ মোবাইল দেন। পরে টাচ মোবাইল দিলে ছেলের নাম্বার দিলে, আমি এই মুহূর্তে মোবাইলটা ভিডিওটা ছাড়ছি। ছাড়ার পরে দেখার পরে বললো যে না হ্যাঁ ঠিক আছে, এটাই আমার। ওনার ছেলে বললো যে এটা আমার মামার ছেলে। জি। আচ্ছা। ওনার ছেলে বলছে যে এটাই আমার মামা। তাই আমি বলি ঠিক আছে, তা আমি তো এরকম জানি না, আমি এই ভিডিওগুলো দেখি কিবিয়া স্যারের অনেক আগের থেকে দেখি। আপনি এখন দেখি যখন আপনি জীবনের গল্প শুরু করছেন তখন থেকে। অনেক বড় একটা কাজ করছেন ভাই। জি, অনেক আগের থেকে দেখি। হ্যাঁ নিশ্চয়ই। তো এত বছর পরে যে ভাইরে পাইলেন, কেমন লাগতেছে?
হ্যাঁ আমরা তো বুঝলাম যে আমার ভাই নাই মাসে মাঝে গেছে মুড়িয়ে গেছে এটা মনে করছেন না? হয় যেমন আমার মা কতই কুচকুচ করে কান্না ঠিক করে দিছে মারও নেই বাবাও নেই কেউই নেই দাদা দাদা কেউই নেই। আপনারা কয় ভাই বোন বেঁচে আছেন? আমার ওই আমার ভাই মারা গেছে না জানি ভাই আই অবস্থা আমার মারা বাটা আপনারা কয় ভাই বোন বেঁচে আছেন? বেঁচে আছেন? 3 বোন বেঁচে আছে, কোনো ভাই নাই? না আহ, না আমরা 7 বোন, 2 বোনের অসুখ স্ট্রোক করছে আচ্ছা। আর 2 বোন আসিও না আমার বোন আসছেন হচ্ছে রাত কোত্থেকে? পেলো অসুখ আসছেন কোত্থেকে? বরিশাল থেকে আসছেন আপনারা? হয় হয় বসে নাই আরে বাবারে, এখন কথা হলো যে এই যে ভাই তো ভিতরে আছে, হ্যাঁ। ভাইয়ের লগে বসে গল্প করেন, ভাইয়ের লগে ডাকুম আপনাদের 2 বোনকে, ভাইয়ের মনে করে দেওয়ার চেষ্টা করেন, ভাইয়ের চেনাইতে হইব যে আপনারা বোন, বুঝতে পারছেন? আচ্ছা, যা বলছি সবই তো ঠিকই আছে, আপনার তো এখানে তথ্য ইয়ে করার কিছু নাই, কিছু যদি বলার থাকে বলেন, আজান দিয়ে দিয়েছেন মাগরিবের। না আর কিছু বলেন না। বলার নাই, সব ঠিক আছে, ইনফরমেশন সব ঠিক উনি আছে। যোগাযোগ করছিল আপনার সঙ্গে? উনি মানে মূলত হচ্ছে উনি আমাদের সাথে যোগাযোগ করেনি, এই যে যিনি হচ্ছে জয়নাল কাকা ওনার ছেলে মূলত আমাদের সাথে যোগাযোগ আমি করেছে। বুঝলাম যেহেতু আমি জানি না কিছু মানে উনি আমাদের চেষ্টা করেন আর আমি এখান থেকে দেখব চেষ্টা করে পারি কিনা। মানে উনি তারপরে আমি উনি বলছি যে পরিবার- আপনি চেষ্টা পরিবার। করেন। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে ভাই, তাহলে আমি ডাকতেছি, আপনার আজানের পর পর একটু ওয়েট করেন। জি, খুলে দেন। স্যার তাদের আইডির মধ্যেও তার মান নাম বাবার নাম আছে স্যার। তার আইডির মধ্যেও? হ্যাঁ। কার আইডির মধ্যে? এগো না সেটা ঠিক আছে, বন্ধু তিনজন বাবার নাম মান নাম আইডি জি, এটা অফ করলা কেন? এটা লাগবে তো। কিছু শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা জানি না। পানি খাবো। পানি খাবেন? ওই যে পানি আছে নিচে, তো পানি তো রেখে দিছিলাম, কি ভয় লাগতেছে? এত বছর পরে যদি ভাই বোনের সন্ধান পাওয়া যায়, বাপ মায়ের ভিটামিটি পাওয়া যায়, হ্যাঁ, এর চার জীবনে আল্লাহর কাছে আপনি কি চাবেন? আর কিছু চাবো না, যদি পাই তো আল্লাহর কাছে আমরা লিগে দোয়া করবো। আল্লাহ আপনার দোয়া কবুল করুক। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, আপনার জন্য সেই বরিশাল থেকে আসছে, বেশ কয়েকজন আসছে, অনেক বৃদ্ধ বয়স হয়ে গেছে, এরকম বেশ কয়েকজন আসছে আপনার বয়সী। আপনি দেখেন, মন খুলে তাদের সাথে গল্প করেন, তারপরে আপনি যা বলবেন সেটাই সই, ঠিক আছে? স্যার এখানে আসছিল? এখানে আসছে, নিয়ে আসবো, এখন ভিতরে নিয়ে আসবো। হ্যাঁ, আপনি সামনাসামনি কথা বলবেন। আলহামদুলিল্লাহ। দুজনকে নিয়ে আসো, হ্যাঁ ওই দুজনকে। আসুন, ওই যে গিয়া ওয়ালাইকুম আসসালাম, যান পাশে গিয়া বসেন, যান, দুইজন দুই পাশে বসেন। বসেন 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 বসেন, কথা বলবেন, বসেন বসেন। বোনদের নাম কি বলছিলেন? একজনের নাম বলছিলেন আসুরা, আসুরা। আরেকজনের নাম আমেনা, আমেন। আরেকজনের মাসুরা, আরেকজন হিরু। আপনার নাম যেন কি? আসুরা। আর এই যে আপনার নাম যেন কি? আমেনা। আসুরা আর আমেনা দুজন আসছে আপনার জন্য। আরে সেই ছোটবেলায় হারাই গেছে, এখন সে বয়স হয়ে গেছে। আপনারা আছেন বলে না? আরে ভাই রে, আমি তো কিছু চলি নাই, তোর মাসে মারি লাগছে কত কন্দ কাঁদছে আমার মা। ভাই রে কাঁদতে কাঁদতে আমার ভাই মা তো নাই না? নাই, মা নাই, বাবা আছে কত আমি কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, মন খুলে কথা বলেন, যতক্ষণ ইচ্ছা বলেন। আচ্ছা, আমরা কয় বোন কই বেড়াছিলেন? আমরা আমরা চাই বোন, চাইবে না। আর এই যারা বাড়িতে মা যারা আমার মারে একখানে দিল মতো আবার ওই দুই ভাই তার বাড়ি তুমি আগে গেলে এমন করো। আমরা চাইবেন আর তুই আর এই তুমি তো চাইবেন ওর ভিতরে তুমি আমার শেষে যে মা যে বিয়া বইছে, ওনার নাম কি? চানসি চান্সি নাম ছিল। চানসি
চানছি মা এসে জোর করে বিয়ে আসে ভাই মা তো বিয়ে করতে চায় না আচ্ছা আপনি দেখেন আপনাকে দুইজনের বিয়া দিচ্ছে কোথায় কোথায় আজিপুর আদম বলতেছি তুই দি হে আমার আলাদা আলাদা কোনো গ্রামে বিয়া দিছে না একখানি না বিয়া দিছে একখানে এক বেটি দুই বোন দিয়ে গেছে আমার ভাই এক বাইতেই হ্যাঁ। বিয়া দিছে হয় কি দুই ভাইয়ের লিগা এক মারবার দুই ভাইয়ের লিগা দুই বোন হয় হয় সত্যি কথা কোন হয়, না মিথ্যা কথা কোন না মিথ্যা তখন কি ভাই তুই কি কর আমার ভাবি তো মিডিয়া গেছে দিয়ে দিয়ে আবার আরো বছর আবার এটা আমাকে নিতে আইসে লয়ে দিব এবার ভালো লাগে রাগা রেখেছি জীবন রাগারি করিনি আমি কি ভাতের কষ্ট ভাত খাইতে পারবো না আমি থেকে দিয়েছেন কা আমার শাশার আমার কইছে আমি একটা দিয়ে আমি একটা দিয়ে আমার ভাই ওনে নেই আমার নাম ছোটবেলা কি আছিল আমার কলম বড় ওনারা আর দুই বোন আমার ছোট আচ্ছা আমার বোন আর দুইজন যা ছিল এখন নাম কি মাসুরা মাছুরা হিরো হিরু হিরু মাসুরা হ্যাঁ তো ওরা কি দুজন মার কাছে ছিল না না ওরা তো দুজনে তো ঘর বাইরা বিয়ে শাদি তো না না আমি এটা বলছি না নানি দিয়া গেছে এখন আমি যখন আইসা পড়ছি তখন তো মনে করো বিয়া আমার চাচারা নিয়ে দিয়ে দিচ্ছে আমার বোন দুইটা ছিল একটা আসুরা একটা মাসুরা আর বেগম এক বোন আছিল ওনার তো মারা গেছে এত মারি গেছে আচ্ছা ঠিক আছে তাহলে ছোট যে দুই বোন আসুরার মাসুরা ছিল আর কি মার কাছেই ছিল নাকি আরে কোথাও পালাটল দিছিল ছোটা বাড়তে দিছে ছোড়া মাছুরা কি না মাছুরা দিল না হিরো তো বিয়া এই দিছে মা থাকতে বিয়া দিয়া গেছে আর মাসুরা তো এই উলানিয়া মেয়ে বাড়ি ভাবতে দিছে হেরা ফাইলে হেরা বিয়া সে দিছে কি আরে এটা তো ভুল কইতেছেন হ্যাঁ মাসুরা তো খালাই নিচ্ছে বলতে খালা তো নিঃসন্তানই আসতো আমার মাসুরা নাই নাই হিরো রে দিছে হিরো নিয়েছিল কাছে এই আমার মনে হচ্ছে হিরো দিয়েছে হিরো নিয়ে দিছিল আমার মামা ছিল কয়জন হ্যাঁ মামার আছে তিনজন মামার আছিল তিনজন না একজন কি কোন তিন মামা নুরিজন দেলা মুকুলিয়া তুই কবি কি তুই তো দেওয়া কথা মনে নেই হ্যাঁ ছোট কেন নাই এখন আপনাকে দুজন কি এক করে বিয়ে দিচ্ছে দুই বেড লেগে দুইটা দিয়া গেছে এক মার ভাটের দুই বের জন্য দুই হয় 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 দুই বের জন্য দুই বোন হয় হয় এটা মিলছে এটা মিলছে এইটা নিয়ে তো মিথ্যা কথা বলার সুযোগই নাই, এটা সারা জীবন এক জায়গায় সংসার এটা করছে। মিলছে। এবং আমার বড় বোন একটু সুন্দর ছিল আর আমার আমেনা বোনটা আসুরা আমেনা বোনটা একটু মলিন ছিল, এটাও মিলছে। আর আমার মাঝে শাদি বসে আমি তো আর মনে করি বলি না, ওরা একটু বললো নাম কি হেবেরার নাম কি ওই যে যারা দিছে বিয়া হ্যাঁ চানছি চানছি চার বনছে বনছে হ্যাঁ বনছে এই আপনার বোন তাইলে আল্লাহ রে কত বছর পর ভাই তোরে পাইলাম, আল্লাহ রে কেমনে মিলালো। আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া আমি বাচ্চা রয়েছি। ভাই নজর কানছি আল্লাহ কাছে বাইরে চলে যায় তো চিন্তা করা যায় সে আমি তো বুড়ো গেছি, আমার বইরা তো বুড়ো, আমার বইরা তো আমার তো বয়স 50-60 বছর পরে, আর আমার ওই দুই বোন আমার ছোট। আল্লাহু আকবার। চান্সি আসেনি এখন না এরকম মারা গেছে এই ঘর কি দুই ভাই আমাকে স্যার আমাদের করলাম বিশাল সম্পদ ছিল, আমি শুনছি তখন আমার বয়স 9 বছর বয়স, আমাদের বিশাল সম্পদ ছিল। আমাদের দেশটা বরিশাল, আমাদের দেশটা নদী আমাকে সম্পদ সব নদী খেবাইছে, নদী বেঙ্গালিছে। এখন স্যার আমার চাচারা করছে কি, যেমন নদী ভাঙা শুরু করছে আমার চাচারের ভিতরে ঢুকে আছে, আর আমার বাপে আমাকে এই 4 বোন এক ভাই লইয়া নদীর হেপার আমার নানার দেশে আইয়া পড়ছে। না না নানার দেশে গেছে উলাইনা কয়, ওইখানে যাইয়া আমার বাপে একটা বিটি বাড়ি কিনছে, কিনার পরে ওইখানে আমার বাপে থাকতো। আচ্ছা বাপটা আমার কি বাপে তো মরছিল না, যখন মা শাদি বললো আমরা 4 বোন, আমি একদম 5 জন, বাপে খাওয়া নিতে পারে না, তারপর অভাবী সংসার। তখন আমার বাপে তো মা যখন শাদি বইছে, স্যার রাগ করেন না, আপনি বলেন কথা বলেন, মা যখন শাদি বইছে তখন তো আমার বাপে মরে নাই,
হ্যাঁ মরছিল? মনে নেই আমি তাতা কোন ভাই হুম। আমার এই ফুলানি থুইয়া ভাইয়া তারপর আমার কাজ পাঠাইছে দিয়েছিলাম তো আমার বড় মামু দূরে আইছে আমার মারি নিতে ওর মা কয় আমি এই ফুলান করে দিলে খাই এই ফুলান হারাই দেন কই ওর ভাই হারাই থিয়া গেছে আপনি কি আমার নিতে আছে আমার ফুলান মধ্যে চাইব কেটা হ্যাঁ এই কথা কইছিলাম তো ভাই গেছে গিয়া আমার কথা বুঝলাম, হ্যাঁ। আমার কথা অনেকটা বইনে আছে গিয়া, কিন্তু বাবা তো মারে মারে ছাড়ে নাই, ছাড়ছে নাকি এটা জানি না, কিন্তু বাবা তো হারাগে থাকতো। হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার ভাই এই ভাই ইদা গিয়া ইদা গিয়া স্যার আমার কথা শুনুন স্যার, হুম। আমরা ধন্যবাদ। আমার কাছে আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহর দরবারে আমি আমাদের দোয়া জন্য করি, আমরা আমি হায়াত দারাজ সবাইকে করে। দোয়া আল্লাহুম্মা আমিন। আমি যা শুনছি আমাদের দেশে গ্রামের মধ্যে দান বাইরে দান ইরিদান বাইরে তো যে আমার বাপের একটা চোখে দান গেছে, খেতে শুকনো নষ্ট হয়ে গেছে দান গেছে, যাওয়ার পরে আমার বাপের চিকিৎসা করতে পারে না, এরকম দান তো কীভাবে বার করছেন নাকি তাও জানি না। বাপের এক চোখের এই ব্যথায় বা দিকটিও চোখ বেড়া নষ্ট হয়েছে, হালকা দেখে কুয়াশা দেখে, কথা বুঝছেন। তখন বাপে করলাম এই পাঁচজন বাপ মা দুজন 7 জন, বাপে অনেক করতে পারো না, রোজই করতে পারো না। নিজে ফেলে দিতে পারতাম না। তখন বাপে বাইর দুইয়া বাইতুন হ্যাঁ গেছে গা সতনি। হুম যাওয়ার পরে এখন আমার চাচারা আমার এই 2 বোন নিয়ে একই মারফের 2 বোন বিয়ে দিছে। বাবাই তো নেওয়াইছে, বাবাই তো আমার খুবরে দিন নেওয়াইছে। হুম, ঠিক আছে, এগুলো নিয়ে থাকতে আমার কথা ঠিক আছে নি? ওগুলো নিয়ে থাকতে বাবাই হাটকি দিয়ে নেওয়াইছে। আচ্ছা দুলে ভাইরা কি কাজ করতো এরকম একটু? কি কাজ করতো দুলে ভাইরা? মানে আপনার স্বামীরা কি কাজ? আমার স্বামীরা দুজন কি কাজ ও করতো? হেরা পুকুরে মাছ টাছ ধরতো, হুম, পুকুরে মাছ ধরতো, সুগার টাকটুক রাখতো, মাছ ধরে আমি বললাম দুলে আমাকে বাদ যায়নি স্যার। আমি যা শুনছি যে দোনো ভাই 3 ভাই মারা ইলিশ গেছে, মাছের জাল বাইতো, ইলিশ মাছ। জাল বাইতো। হয় 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 হ্যাঁ ভাই তো আবার পুকুরে মাছ ধরতো, পুকুর মাছের পুকুর কিনিয়া মাছ ধরিয়া ব্যস্ত, আবার একটু ওই বাগান টাকটুক রাখতো। তো আমার মারা গেছে ভাই। এখন বাপে যে কোথায় মারা গেছে এটা বলতে পারেন? ভাই আমি শুনছি খবর আমার শাশায় গেছে রসুন আলী হদ্দার ওগুলো নিয়ে গা বিছিয়ে আইছে পায় নাই। না যে শুনছি ওগুলো নিয়ে গেছে গিয়া ওগুলো নিয়ে মাছের মতো ওগুলো নিয়ে বলে মাইসে বলে মারিয়েছে অনেক ঠিকানা কই গা বিছিয়ে আমি ভাই আমি মাতাই মানুষ জানান না? না মার খবরটা ঠিক আছে নি? মার খবর তো গাঙ্গলতি মার তো নোয়াখালী বা বাসাতে বইয়া লইয়া গেছে এই কই একটু মার কঙ্কর গাঙ্গের দাম কি যাইব কেন? সেখানে তো গাং নাই। বাসাতে আয়া লইয়া গেছে এই এনে মরসম মতো এই যে মারিয়েছে আমরা আবার এই গেছি রে ভাই লামক খাই আইছি শোনেন আমাকে বাড়িটা নোয়াখালী আসলো বাসাতে আমাদের বাড়ির এই আশেপাশে দিয়ে একটা বাজারের নাম জানেননি? জানেন আশেপাশে দিয়ে একটা বাজারের নাম জানেন? লালগঞ্জের হ্যাঁ তো এই লালগঞ্জের বাজার আজিরাট এবার এই মহিলাদিয়া আর লালগঞ্জের বাজার আজিরাট, হ্যাঁ লালগঞ্জের বাজার আর আজিরাটের মাঝামাঝি কি আমার বাড়িটা ছিল? হুম? মির্জার বাগানের মধ্যে নিয়ে আমাকে নিয়ে জায়গা আছে বাবা আচ্ছা বাবা এটা কিনছে, কথা কম কম, বাবা এই এটা কিনছে? আগে যেমন আসিল এমনি জায়গা দিছে পয়সা পাতি কামাই করে যেমন তো কিনছে। তাহলে মার খবর হেন কইলো ওইলো কইতিকা মারে লইয়া গেছে না বাসা দিব বাসাত কি বাসা থেকে শালসি পোলা যাদের বিয়ে হয়েছে এই ঘরে পোলা কোথায়? আবার এই নোয়াখালী গেছে গা হে নোয়াখালী লই আইছে মারে। নোয়াখালী গেছে গা ওর নাম কি বাসাটা ছিল? বাসা আর এক আমি খবর দেখে আমার ভাই সৎ ভাই একটা আইছে। হ্যাঁ দেখা করে দিব। আচ্ছা এখন কথা হলো জবেদুল সাহেব, আপনি তো কথা বললেন, জি আপনি পাইছেন আপনার পরিবারেরা? জি পাইছি। হ্যাঁ দেখা করে দিব আলহামদুলিল্লাহ। আমরা তাহলে চেষ্টা সফল, আমাদের চেষ্টা আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনি সেই চাঁদপুর থেকে আসছেন, ওনারা বরিশাল থেকে আসছে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি জবেদুল সাহেব সেই 71-এর মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে অল্প সময়ের ওই সময়ের মধ্যে হারিয়ে যায়। আজকে এত বছর পরে সে তার পরিবারের সন্ধান পেয়েছে, 2 বোন বেঁচে আছে,
সৎ ভাই আসছে, বাবা মা কেউ বেঁচে নাই, পারিবারিক কাঠামো কেমন ছিল ওনাদের কথাতে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তিনি তার শিকড়ের সন্ধান পেয়েছেন, তিনি তার ভিটামাটির সন্ধান পেয়েছেন। তো আলহামদুলিল্লাহ, এটার মধ্য দিয়ে আমাদের 428 জনকে আমরা আপন ঠিকানায় ফেরালাম এবং লস্ট অ্যান্ড ফাউন্ডে ছিল 30, তার মানে 458 জন। আমাদের 732তম পর্ব সফল। আমরা এবার বাকি পার্টটুকু করবো, পঞ্চম পার্ট, গেট টুগেদার পার্ট। আসেন মুরব্বী, চলে আসেন। আসেন, চলে আসেন। লাইট করো। ওনাকে চেয়ার নাই এখানে, ওখানে একটা চেয়ার নিয়ে আসেন। আপনার তাহলে ওই পরবর্তীতে আপনার মা যেখানে বিবাহ বসছে সেই ঘরের ভাই। হ্যাঁ, বসেন চাচি, বসেন। চেনা মানে তো চেহারায় চেনা সম্ভব না, কথাবার্তায় সবকিছুতে মিলছে আর কি। এই আর আপনার এই ভিডিও দেখার পরে এই ভদ্রলোকই আপনার বাড়িতে গিয়ে সবাই খুঁজে বের করছে। এই যে এই আমার বাড়ি মেহেন্দিগঞ্জে, কিন্তু অনেক ওদিকে একদম শেষ মাথায়। ভাই আপনারা চলে আসেন প্লিজ। মেহেন্দিগঞ্জ শেষ মাথায় আমার শ্বশুর বাড়ি, আবার পাতারাশি নিচ্ছে। দোকানে আসছিলাম বেড়াইতে, আপনার ভিডিও দেখছি যেদিন আসছে স্যার, এই দিনকেই দোকানে বেড়াইতে এসে তারপর আবার আপনার খোঁজে গেছিলাম। আমি কেউ না, আপনার সদস্য কেউই না। আমি আমার বাড়ি আমি আমরা বনাইয়া এইগুলো বড় না। আর ওরা তো সাথে আসছে। আপনারা কেমন লাগতেছে আপনাদের? হ্যাঁ, ভালো লাগতেছে, আমরাও খুশি একটা মুহূর্তে সাক্ষী হতে পেরে। আমি তো স্যার আপনার ভিডিওগুলো খুব দেখি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারা কবুল করছে। খুব দেখার ইচ্ছা ছিল। হ্যালো 20 থেকে ওরে বাবা, প্রাচীন আমাদের। আমি তো জানি না স্যার কিভাবে আপনার সাথে যোগাযোগ করে কথা বলে। আমি অনেক চেষ্টা করে আর থেকে আমরা ট্রাই করছি আপনার সাথে দেখা করার জন্য। আমি অনেক মুরব্বী, আপনি খুশি? আলহামদুলিল্লাহ। যাক, এর চেয়ে বেশি কিছু করতে পারলাম না। না, বাবা মা বেঁচে নাই, এটা তো আল্লাহ যেভাবে রাখেন সেটাই, এটা তো আমাদের হাত নাই। তো এখন কথা হলো যে ঠিক আছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন তাদের জন্য বেশি বেশি। ভাই বোনরে পাইছেন, এটুকু নিয়ে যতটুকু সম্ভব ভালো থাকেন, এই হলো বিষয়। সবাইকে মিষ্টি মুখ করো, শেষ করি আমি। ভালো থাকেন আপনারা। জি, আসসালামু আলাইকুম। স্যার দেখা হবে না আপনার সাথে? আমার সাথে দেখা হয়ে যাবে হয়তো আর কোনো একদিন, কোনো একটা আপডেটে আপনি চলে আসবেন। ঢুকবেন আর বাইরে যাবেন না আধা ঘন্টার ভিতরে? ও না, বের হবো। আপনি কি ছবি তোলার কথা বলছেন? আচ্ছা ঠিক আছে স্যার, আমি অনেক দিন 2011 সাল থেকে স্যার আপনার ফলো করি, মানে আপনার ইয়া শুনি। ইনশাআল্লাহ ছবি তুলবো। হ্যাঁ, বসেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের মতো। আর নতুন করে বলার কিছুই নেই। আমি শুধু একটু শেষের দিকে এসে বলতে চাই যে আমাদের অফিসের যে অ্যারেঞ্জমেন্টটা একটু চেঞ্জ হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের একটু সময় লাগছে। আমাদের উপরের যে স্টুডিওটা আছে, বড় স্টুডিও, ওটা রেডি হয়ে গেলে তখন আপন ঠিকানা আমরা যে নতুন ফ্লোরটা নিয়েছি সেই ফ্লোরে আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তখন হয়তো লাইট বা অন্যান্য যে বিষয়গুলো, এগুলো অনেক বেশি অ্যাডজাস্টেবল হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আপন ঠিকানার আরও যে বেশ কিছু ভিডিওগুলো আছে যেগুলো নিয়মিত নিয়ে আসছি আমরা, সেগুলো নিয়ে আমরা যাতে ভালো রেজাল্ট আপনাদেরকে দিতে পারি, সেই প্রত্যাশা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।